নমস্কার। শান্তিবার্তা চ্যানেলের প্রত্যেকটি দর্শককে জানাই অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলকে আরও বেশি বেশি করে মানুষের সামনে তুলে ধরার জন্য, সমর্থন করার জন্য। বন্ধুরা, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব, যেটা হলো এই মুহূর্তে খুবই একটি বহুল চর্চিত একটি বিষয়। সেটা হচ্ছে এই যে গুরু বৃহস্পতি কর্কট রাশিতে এখন অবস্থান করছেন। তো গুরু বৃহস্পতির এই যে কর্কট রাশিতে অবস্থান, এর ফলে কি কি সুফল জাতক জাতিকারা পেতে পারেন। দেখুন, গুরু বৃহস্পতি কিন্তু বলা হয়ে থাকে একটি ভীষণভাবেই একটি শুভ গ্রহ, ঠিক আছে? তো এই গুরু বৃহস্পতির কর্কট রাশিতে উচ্চস্থ হয়, এটা আমরা সবাই জানি। এবং এই উচ্চস্থ গুরু বৃহস্পতি কি কি ফল প্রদান করতে পারে, সেটা বৈদিক জ্যোতিষ অনুযায়ী আমরা সেটা এখানে আলোচনা করব। তো একটু বন্ধুরা ধৈর্য ধরে আলোচনাটা শুনবেন। তো এর সঙ্গে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই গুরু বৃহস্পতি কিন্তু মার্গী হয়ে আছে, অর্থাৎ ডাইরেক্ট মোশনে আছে। তো এর শুভ যে গুণাবলী, সেইগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা জাতক জাতিকার জীবনে কিন্তু বর্ষিত হবে। শুধু তাই নয়, গুরু বৃহস্পতির এই যে অবস্থান, এটা কিন্তু 12 বছরে, গত 12 বছরে এই মানে পর এলো 2026 সালে। তো এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি গোচর গুরু বৃহস্পতির। হ্যাঁ, তবে এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে এই যে আলোচনাটা বা এই যে ফলাফলটা এখানে আলোচনা আমি এখানে করব, সেটা হচ্ছে কি সামগ্রিক একটা ফলাফল। ব্যক্তিগত ফল নির্ভর করে কিন্তু জন্মকুণ্ডলী, লগ্ন, চন্দ্র রাশি, গ্রহের দশা অন্তর্দশা, অষ্টকবর্গ, জন্মগত বৃহস্পতির অবস্থান ইত্যাদির ওপর কিন্তু সেটা নির্ভর করে ব্যক্তিগত ফল কোনো মানুষের ক্ষেত্রে। আর যেটা আলোচনা করব সেটা হচ্ছে সাধারণ একটি ফল। তো বৃহস্পতি কর্কটে উচ্চস্থ এবং মার্গী হলে যেগুলো সম্ভাব্য ফল পাওয়া যায়, সেগুলো হচ্ছে, প্রথম কথা হচ্ছে ধর্ম, নৈতিকতা এবং আধ্যাত্মিকতার উত্থান। কারণ আমরা প্রত্যেকেই জানি গুরু বৃহস্পতি হচ্ছে একটি খুবই শুভ এবং আধ্যাত্মিক গ্রহ। তো ধর্মীয় এবং আধ্যাত্মিক বিষয়ে কিন্তু আগ্রহ বৃদ্ধি পাবে। গুরু, শিক্ষক, উপদেষ্টা বা আধ্যাত্মিক পথ প্রদর্শকের সহায়তা কিন্তু জাতক জাতিকা লাভ করবেন। জীবনের উদ্দেশ্য সম্পর্কে স্পষ্টতা কিন্তু আসবে। দান, সেবা এবং মানব কল্যাণমূলক কাজে কিন্তু অংশগ্রহণ কিন্তু বৃদ্ধি পাবে। এবার আসি শিক্ষা ও জ্ঞান অর্জনে সাফল্য। উচ্চশিক্ষা, গবেষণা, দর্শন, আইন ও শাস্ত্র চর্চায় কিন্তু অগ্রগতি আসবে। নতুন দক্ষতা শেখার সুযোগ আসবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল কিন্তু সম্ভব হবে। এটা কিন্তু এই অবস্থান কিন্তু এটা বলছে। তো শিক্ষকতা, পরামর্শদান এবং প্রশিক্ষণমূলক কাজেও কিন্তু জাতজাতিকারা কিন্তু উন্নতি লাভ করবেন। এবার আসি অর্থনৈতিক উন্নতি। দীর্ঘমেয়াদী বিনিয়োগে কিন্তু সুফল পাবেন জাতক জাতিকারা। সম্পদ বৃদ্ধির সুযোগ আসবে। পরিবারের আর্থিক স্থিতিশীলতা কিন্তু বৃদ্ধি পাবে। ব্যাংকিং, শিক্ষা, পরামর্শ, ধর্মীয় প্রতিষ্ঠান বা সরকারি খাতের সঙ্গে যুক্ত ব্যক্তিরা, তাদের জন্য কিন্তু এই সময়টা খুবই শুভ হতে চলেছে। পরিবার এবং গৃহস্থ জীবনে ইতিবাচকতা। কর্কট রাশি চন্দ্রের রাশি এবং পরিবার, মাতৃত্ব, গৃহ এবং আবেগের সঙ্গে যুক্ত। ফলে পরিবারে ঐক্য বৃদ্ধি পাবে। বাড়ি কেনা, সংস্কার বা সম্পত্তি সংক্রান্ত পরিকল্পনা সফল হতে পারে। মায়ের সঙ্গে সম্পর্ক উন্নত হতে পারে।
পারিবারিক নিরাপত্তা এবং মানসিক শান্তির অনুভূতি বাড়বে। বিবাহ এবং সম্পর্ক, স্থায়ী সম্পর্ক গঠনের প্রবণতা বৃদ্ধি পাবে। বিবাহের যোগ শক্তিশালী হতে পারে, যদিও ব্যক্তিগত কুণ্ডলী কিন্তু সমর্থন যদি করে তবেই। দাম্পত্য সম্পর্কে বোঝাপড়া বাড়বে। আবেগগত পরিপক্কতা এবং সহমর্মিতা বৃদ্ধি পাবে। সন্তান লাভ এবং সন্তানের উন্নতি, বৃহস্পতি সন্তানের কারক, তাই সন্তান লাভের সম্ভাবনা কিন্তু বাড়তে পারে। সন্তানের শিক্ষা এবং সাফল্যে অগ্রগতি আসবে। সন্তানদের মাধ্যমে আনন্দ এবং গর্বের অনুভূতি কিন্তু জাতক জাতিকা লাভ করবেন। কর্মজীবন এবং নেতৃত্ব, ঊর্ধ্বতনদের সমর্থন পাবেন। দীর্ঘমেয়াদী পরিকল্পনা সফল হবে। নেতৃত্বের গুণ বৃদ্ধি পাবে। সম্মান এবং সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে। মানসিক এবং আবেগগত নিরাময়, এটি কর্কটস্থিত বৃহস্পতির অন্যতম গুরুত্বপূর্ণ ফল। পুরনো মানসিক আঘাত থেকে ধীরে ধীরে মুক্তি আসবে। আত্মবিশ্বাস কিন্তু বৃদ্ধি পাবে। নিরাপত্তা বোধ এবং আশাবাদ কিন্তু বাড়বে। পরিবার এবং কাছের মানুষের সঙ্গে আবেগগত বন্ধন গভীর হবে। বৃহস্পতির বিশেষ দৃষ্টি, পঞ্চম, সপ্তম এবং যে নবম দৃষ্টি আছে বৃহস্পতির, মানে বৃহস্পতি যখন কর্কটে বসছে এই যে জুন মাসে থেকে, তো এইখান থেকে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি এবং নবম দৃষ্টি যেখানে পড়ছে সেখানে কিন্তু বিশেষ ফল লাভ হবে। বৈদিক জ্যোতিষে বৃহস্পতি তার অবস্থান থেকে পঞ্চম, সপ্তম এবং নবম স্থানে দৃষ্টি দেয়। উচ্চস্থ বৃহস্পতির এই দৃষ্টিগুলি সাধারণত শিক্ষা এবং সৃজনশীলতায় উন্নতি ঘটাবে। সম্পর্কে স্থিতিশীলতা আসবে। ভাগ্য এবং ধর্মীয় উন্নতি হবে। জীবনের সুযোগ এবং সুরক্ষা বৃদ্ধি করে বলে বিবেচিত হয়। নেতিবাচক বা সতর্কতার দিক কি কি হতে পারে, সেটা হচ্ছে উচ্চ বৃহস্পতি কিন্তু সবসময় কেবল ইতিবাচক ফল দেয় না, কিছু কিছু চ্যালেঞ্জও দেয়। যেমন হচ্ছে অতিরিক্ত আশাবাদ, অতিরিক্ত ব্যয় হতে পারে, আবেগপ্রবণ সিদ্ধান্ত হতে পারে, সব ঠিক হয়ে যাবে ভেবে বাস্তবতাকে উপেক্ষা করা, এটাও কিন্তু হতে পারে। তো এই জায়গাটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, ওজন বৃদ্ধি বা ভোগ বিলাসে ঝোঁক আসতে পারে জাতক জাতিকার। কোনো রাশি লগ্ন সাধারণভাবে বেশি উপকৃত হতে পারে, সেটা আমরা এবার দেখে নেব। সাধারণ জ্যোতিষীয় বিশ্লেষণে যেটা বুঝতে পারা যাচ্ছে সেটা হচ্ছে কর্কট রাশি, বৃশ্চিক রাশি এবং মীন রাশি, এই তিনটি রাশির জাতক জাতিকারা কিন্তু এই অবস্থানে, বৃহস্পতির এই অবস্থানে কিন্তু খুবই লাভবান হতে পারেন। এইটা কিন্তু বৈদিক জ্যোতিষ অনুযায়ী বলাই যায়। তো এই তিন জলতত্ত্বের রাশি বা লগ্ন তুলনামূলকভাবে বেশি উপকৃত হবেন, কারণ বৃহস্পতির যে শক্তিশালী যে অবস্থান তাদের সঙ্গে স্বাভাবিক সামঞ্জস্যপূর্ণ হবে। তো সব শেষে যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে ব্যক্তিগতভাবে আপনার জন্য এই উচ্চস্থ এবং মার্গী বৃহস্পতির ফল কেমন হবে তা জানতে হলে আপনার জন্ম তারিখ, সঠিক জন্ম সময় এবং জন্মস্থান অনুযায়ী লগ্ন এবং গোচরকে বিচার করতে হবে। তখন কিন্তু এই রাশি এবং লগ্ন ভিত্তিক বিশদ বিশ্লেষণ কিন্তু করা যাবে। তো বন্ধুরা, ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি আপনার নিজের জন্মকুণ্ডলী সম্পর্কে জানতে চান তাহলে দেখবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, অতি অবশ্যই যোগাযোগ করবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।